মার্কেট কালকে 17 পয়েন্টে নাই, এই তো। হুম। আবার ভাই সমস্যা কি ইপিএস মারতেছে, তো ইপিএস আর হচ্ছে ডিভিডেন্ড সব একসাথে দুইটা প্রভাব ফেলতেছে প্রচন্ড আকারে। যে মার্কেট ইপিএস মারতেছে সে পড়তেছে খারাপ, আর যে ডিভিডেন্ড দিচ্ছে তার একটা অ্যাডজাস্ট হচ্ছে, এই একটা প্রভাব পড়তেছে মার্কেটে আজকে লাস্ট মাস শেষ। আশা করি মার্কেট, আমরা আপাতত পজিটিভ চিন্তা ভাবনা করি, নেগেটিভ চিন্তা ভাবনা পরে করব। আমরা আশা করব যে মার্কেট 4,900 প্লাস মাইনাস 25, 4 অঙ্কের সংখ্যা তো অ্যাকুরেট সংখ্যা দেওয়া জি কঠিন, পিন পয়েন্ট জি। বলা কঠিন। 4,900 প্লাস মাইনাস 25 হতে পারে, 4,925 হতে পারে 4,875। এই জায়গা থেকে আমরা আপাতত সাপোর্ট ধরি, সাপোর্ট ধরে আমরা অপেক্ষা করি। মার্কেট 5,250 বা 5,230 এই লেভেলটা শক্ত একটা রেজিস্ট্যান্স ভাঙতে পারেনি রেজিস্ট্যান্স। বহু চেষ্টা করেও। সুতরাং আমরা ধরেই নিব মার্কেট পড়বে। মার্কেটের একটা পুল ব্যাক আমরা আশা করছি আপাতত। পুল ব্যাকটা 5,060 থেকে 5,100, 5,060 থেকে 5,100 এই পর্যন্ত একটা পুল ব্যাক আমরা দেখি। তারপরে মার্কেট যদি 5,230 পার করতে পারে তখন আমরা মার্কেটকে ভালো বলবো, তখন আমরা মার্কেটকে 5,600 তে নিয়ে যাব। আপাতত একটু সতর্ক হয়েই চলি, ঝুঁকি নিয়ে খুব বেশি পরিমাণ শেয়ার না কিনি। যা টাকা আছে টাকা কিছু টাকা রেখে অল্প কিছু টাকা দিয়ে ট্রেড তো আমাদের করতেই হয় যেহেতু প্রতিদিন মার্কেটে থাকি। ফুল টাকা ট্রেড না করে অল্প কিছু টাকা দিয়ে জাস্ট একটু দেখা, মার্কেটটাকে অবজার্ভ করা। মার্কেটে এন্ট্রি লেভেলে অনেক সুযোগ পাওয়া যাবে 5,230-এর পরে, এমন কোনো নিচে নাই মার্কেট। কিন্তু যদি কোনো কারণে মার্কেট 5,100 থেকে ব্যাক করে নিজের দিকে নামা শুরু করে তাহলে মার্কেটের পরবর্তী গন্তব্য 4,400। কেমন? তাহলে ভাই এখন কি আমি 5,100 পর্যন্ত একটা মানে একটা কাউন্টারে মুভমেন্ট হয়, এটা কি আমি আশা করতে পারি, মানে আমরা 4,900 আশা করতে পারি 4,800? 5,100 একটা কাউন্টার মুভমেন্ট এখানে, বা এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন করার জন্য হয়তো কিছুদিন সময় নিল। আমরা শুধুমাত্র আমরা নিচের দিকে খেয়াল রাখবো 4,900 প্লাস মাইনাস 25, এই জায়গাটা আমরা কঠিন ভাবে খেয়াল রাখবো। এটা ভেঙে গেলে পরে মার্কেটকে আপনি কিছুতেই ঠেকাতে পারবেন না তার 4,400 মানে থেকে হচ্ছে ভাই নামানো। যদি 4,800 আমি 4,900 না ধরে আমি সাপোর্ট ধরি 4,870, এটা সাপোর্ট ধরে আমি স্টপ লস ধরে রাখি। হ্যাঁ, এটাকে ধরে স্টপ লস ধরে রাখেন। এর মধ্যে দিয়েও ইন্ডিভিজুয়াল কিছু শেয়ার ভালো হবে, সেই শেয়ারগুলোর দিকে আপনি নজর দিতে পারেন এবং ওই ভাইয়া আমি আর শেয়ারগুলোতে। নিজের থেকে আমি কান ধরছি, নিজের থেকে আমি একটা আপনার না দিলে আমি কিনবো না ভাই, আমার আমার খারাপ হয়ে যাচ্ছে, আমার খুব বাজে অবস্থা। আমার পোর্টফোলিও জিরো হয়ে গেছে প্রায়, মানে 18 লক্ষ টাকা থেকে এখন আছে 5 লাখ টাকা ভাই, এই টাকা না টুকু না, যদি চলে যায় ওইটা ওইটা আসলে আর ভাই খুব, কিছু করতে পারবো না ভাই। ওইটা আসলে খুব না। আমি নিজে 6টা অ্যাকাউন্ট হ্যান্ডেল করি আর একটা অ্যাকাউন্টে আছে হচ্ছে আমার সফটওয়্যার ট্রেডিং। হ্যাঁ, তো জি জি ওই যে সেই প্রথমবার আনোয়ার গ্রামীণ দিন কিনেছিলাম, সেই জি। আনোয়ার গ্রামীণ এর কিছু শেয়ার হাতে আমার ছিল। তা আমি ওইটা গত দিনকে বিক্রি করে দিয়েছি। আমার তো এদিকে ফুল ডোরিন পাওয়ার আছে। হুম, আমার ডোরিন পাওয়ারে আমি এন্ট্রি 15%, 15% পাইছেন ড্রোন পর 10% পাইছেন। ডোরিন পাওয়ারে আমি আছি, এবং ডোরিন পাওয়ারে গত দিনকেও যারা কিনেছে আশা করি তারা প্রফিট পাবে। ডোরিন পাওয়ারের টার্গেট আপাতত 29 টাকা 70 পয়সা থেকে 34 টাকা পর্যন্ত টার্গেট। এই শেয়ারটা 34 টাকা, হ্যাঁ সর্বোচ্চ 34 টাকা টার্গেট। এই এখন শেয়ারটার এই দিকে মুহূর্তে বাই করা ঠিক হবে নাকি না? শোনেন, আপনাকে আমি না বলবো না যে কিনেন না। 23 টাকা 50 পয়সায় স্টপ লস ধরে আপনি শেয়ারটা কিনতে পারেন, খুবই সতর্ক। আমি কিন্তু শেয়ারটা কিছুটা বিক্রি করে দিব 29 টাকা লেভেলে, আর কিছু শেয়ার বিক্রি করার চেষ্টা করবো 34 টাকা লেভেলে। কেমন? জি ভাই, জি ভাই। তো আর এই শেয়ারটাতে এন্ট্রি আর ভাই দেওয়া আমার হ্যাঁ বলেন। এটা এখন দেওয়া যায় হ্যাঁ ভাই, দেওয়া আর যায়। আমার হচ্ছে আরি ফুডটা তো ভাই ওইটা তো একটু লস না লাগবে নাকি আবার, আমি তো আরডি ফুড, আচ্ছা আরডি ফুডের ক্ষেত্রে লাভ লসের হিসাবটা এখনো না, এখনো করেন না। কারণ আমি আশা করছি মার্কেটের একটা বাউন্স হবে। আরডি ফুড স্টপ লসটা খেয়াল করেন শুধুমাত্র 19 টাকা 60 পয়সা, এতে কার্পণ্য করেন না। 19 টাকা 60 পয়সা। জি, আসার কথা না এত নিচে, ও হয়তো ব্যাক করবে একটা। আর ফুয়েল পাওয়ার সেক্টরে কিছু শেয়ারের দিকে খেয়াল রাখেন। কোনটা আমাদের ভাই, কোনটা, এটা কেমন, কোনটা? ফুয়েল পাওয়ারের সেক্টরের দিকে বলতে গেলে পরে আমি আপনাকে কিছু স্পেসিফিকলি বলি কোন কোন শেয়ারের কথা। ফুয়েল পাওয়ার সেক্টরটাকে বার করি। ফুয়েল পাওয়ারে কিছু কিছু শেয়ার ভালো হবে এবং এই শেয়ারগুলোর দিকে খেয়াল রাখেন।
অ্যাসোসিয়েটেড জি ভাই বলেন অক্সিজেন, ভাই। অ্যাসোসিয়েটেড অক্সিজেন এই শেয়ারটা যদি AOL। জি। অ্যাসোসিয়েটেড অক্সিজেন এই শেয়ারটা যদি মূল যে বুলিশ ওয়েভটা দিল, সেই বুলিশ ওয়েভের 60% যদি আসে আপনি এন্ট্রি দিতে পারেন। 13 টাকা 50 পয়সাতে আপনি এন্ট্রি দিবেন, স্টপ লসটা খেয়াল রাখবেন 13.50 বারো ভাই। টাকা 30 পয়সা 1 টাকা স্টপ লস হিসাবে আপনি এখানে প্রফিট পাবেন ভালোই। আর আর অথবা 15 টাকা 60 পয়সা পার হলে কিনলেন, ওকে দেখেন এমন হতে পারে যে মার্কেট খারাপ হয়ে গেল, এওএল নামলো 13 টাকা 50 পয়সায় নেমে আরো নিচে নেমে গিয়ে 12 টাকা নিচে নেমে গেল, সেক্ষেত্রে তার শেয়ারটা কেনার কোনো প্রয়োজন হয় না। অথবা আপনি আর একটা কাজ করতে পারেন, 15 টাকা 60 পয়সা ক্রস করলে কিনতে পারেন, সেক্ষেত্রে আপনার টার্গেট হবে 18 টাকা 70 পয়সা। কি করবেন সিদ্ধান্ত ঠিক আছে। আপনি নিয়েন। জি ভাই। জি ভাই। হুম। জি ভাই। এওএল একটা শেয়ার আছে, তারপরে এর মধ্যে ডুয়েল পাওয়ার তোমার কাছে আছে, ইস্টার্ন লুব্রিকেন্ট, ইস্টার্ন ইপিজিএল, এই শেয়ারের দিকে খেয়াল রাখেন। এই শেয়ারটা আপনি আপনি চার্ট আঁকাবেন নিজে নিজে, আপনি চার্ট রিড করতে পারেন। এখানে আচ্ছা। দেখেন যে সাপ্তাহিক ক্যান্ডেলে ফ্ল্যাগ প্যাটার্ন হচ্ছে কিনা, আপনাকে সন্তুষ্ট করতে পারছে কিনা। ইপিজিএল এই শেয়ারটা প্রচুর ভলিউম নিয়ে হেভি একটা গ্যাপ আপ দিয়ে শেয়ারটার মুভমেন্ট শুরু হয়েছে, আমরা মনে করছি যে হয়তো পড়ে যাবে, এই শেয়ারটার দিকে একটু খেয়াল জি জি। রাখেন যে ওইটাই ভাই ভয় পাচ্ছি যে এই 12 টাকা থেকে উঠছে তো, মানে যে এইখান থেকে যদি পড়ে যায় তাহলে তো টাকা এক্স্যাক্টলি থাকবে না। ইপিজিএল এর শেয়ারের দিকে খেয়াল রাখেন, ফ্ল্যাগ যদি করে তাহলে আপনি ফ্ল্যাগ প্যাটার্নে আপনি এন্ট্রি দিয়ে দেখতে পারেন, টার্গেট 32 টাকা হবে। তবে 23 টাকা 10 পয়সার উপরে এন্ট্রি দেওয়াটা আমি সাজেস্ট করবো যদি দেন। স্টপ লসটা শুধু 23.50 ভাই, 23.50 ব্রেক করলে। 23 টাকা 10 পয়সা 23 টাকা 20 পয়সা ব্রেক করলে এন্ট্রি দিবেন। 23.50-এ শেয়ারটা আসলে ছুটে চলে যাবে 25 টাকা 50 পয়সা পার হওয়ার পরে, অত দূর থাকা দরকার নাই। উম, আপনি শেয়ারটা আপনি জাস্ট দেখেন, আপনি অ্যানালাইসিস করতে পারেন, এটা আমার জি পছন্দের ভাই। একটা জি ভাই। শেয়ার ইপিজিএল। হ্যাঁ, আচ্ছা ভাই। তারপরে হ্যাঁ, আর হচ্ছে শেয়ার ফুয়েলের মধ্যে একটা আছে বিপিপিএল, হ্যাঁ, এটা অনেক দিন ধরে একই জায়গাতে পাওয়ারের মধ্যে। বিপিপিএল এখনো সে কোনো ট্রেন্ডে নাই, কারণ এটা হচ্ছে আপনার কোমর আমি নিচে আছে, কোমর। বিপিপিএল শেয়ারটা আমার নজরে আছে, বিপিপিএল শেয়ারে ট্রেডিং করব আমরা। হ্যাঁ, আমরা জি আমরা ভাই। আগামীতে পাওয়ার সেক্টরে থাকার চেষ্টা করব। ও। বিপিপিএল কে উপরের দিকে উঠতে দেন। এখন বিপিপিএল কিনলে পরে স্টপ লস খুবই কম হবে আপনার, 9 টাকা 90 পয়সায় স্টপ লস হবে, 10 টাকা 30 পয়সা চলে এখন, মানে 50 পয়সার আচ্ছা। স্টপ লস জি ভাই। থাকবে। কিন্তু এই শেয়ারটা 10 টাকা 90 পয়সায় 11 টাকা পার না করলে মুভমেন্ট হবে না। আমার ধারণা এই শেয়ারটা 11 টাকা পার করে 11 টাকা 60 পয়সায় যাবে, যাওয়ার পরে এখানে ও একটু কারেকশানে আসবে। কারেকশানে আসলে পরে 11 টাকাতে এন্ট্রি দিব, এবং যে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করেছে সেই ক্যান্ডেলে গোড়া হবে আমাদের স্টপ লস। এটা মানে আপনি শেয়ারটা জি ভাই। নজরে রাখতে পারেন বিবিপিএল। বিপিএল আমি জি। দেখেছি, কারণ আমি এখন ওই পাওয়ার সেক্টরের শেয়ার গুলাই দেখছি বারবার। হ্যাঁ, ও। জিবিবি পাওয়া আর আপনি আমাকে বলছিলেন অনেক আগে পাওয়ারের কথা, যে পাওয়ারটা র্যালি হবে। জিবিবি পাওয়ার শেয়ারটা থেকে খেয়াল রাখেন। আমি আপনাকে কি কি দিলাম মনে থাকবে না আপনার? জি ভাই, আমি লিখে রাখছি সব। আমারই তো মনে থাকবে না পরে, আর যাই আমি হোক। সব লিখে রাখছি, সব সবগুলো আচ্ছা, আপনি যা বলবেন এবার সব বলে দিতে পারবো, সমস্যা নেই। এবার ইন্ট্রা আপাতত থাক। কেপিসিএল জেড ক্যাটাগরি শেয়ার ঢোকার দরকার নাই। আপনার লুব্রেভ শেয়ারের দিকেও একটু ব্লু খেয়াল ব্রেক রাখেন। এরাবিটি। লুব্রেভ শেয়ারের জি দিকেও ভাই, এটা একটু বলেন তো ভাই, এটা কি, এটা কতটুকু, মানে কোথায় পার করলে নেওয়া যায়? লুব্রেভ 15 টাকা। লুব্রেভের এখানে ভলিউম আছে আশা ভাই, আমার আশিক স্যার, লুব্রেভের জি এখানে ভাই। ভলিউম আছে 15 টাকা 20 পয়সাতে প্রচুর ভলিউম আছে, মডারেট ভলিউম আছে 15 টাকা 20 পয়সা 30 পয়সা। আর আমি আরেকটু ইয়া করে দিই, 15 টাকা 50 পয়সা পার করলে এন্ট্রি দিবেন কিনা দেখতে পারেন, আপনার 15 টাকা 50 পয়সাই হবে আপনার স্টপ লস, বা স্টপ লস একটু কমাই নেন। 14 টাকা 80 পয়সা স্টপ লস, 50 পয়সা করে স্টপ লস করেন, 15 টাকা 50 পয়সা ক্রস করলে পারে বাই। এই শেয়ারটা ভালো একটা শেয়ার, মুভমেন্ট করার হ্যাঁ, মতন একটা শেয়ার। পাওয়ারের মধ্যে দুইটা শেয়ার সবচেয়ে ভালো করার সময়, এসপিসিএল আর ডোরেন্ট পাওয়ার, এই দুইটা শেয়ার হচ্ছে পাওয়ারের রাজা। এরা সবার আগে মুভমেন্টে যায়। এসপিসিএল আমি কাকে যেন বলেছিলাম 36 টাকায় বাই দিতে, ও উঠে গেল উপরের দিকে, যদিও কালকে ইপিএস তো আসছিল ভালো 37 দেয়নি। টাকায়। হ্যাঁ, ইপিএস ভালো দেয়নি, 44 টাকায় কিছু প্রফিট করা উচিত শেয়ারটাতে যারা কিনতে পারছে 36 টাকায়। দেখা যাক। শেয়ারগুলো পাওয়ার সেক্টরের দিকেই খেয়াল থাকে রাখেন।
জি সব ভাই। পাওয়ার না, বাছি বাছি কিছু পাওয়ারের দিকে যায়। তা- যেমন সামিট পাওয়ারটা আহ, আমার পছন্দ হচ্ছে না। না ওই আরে ভাই, সাপোর্টটা তো নিয়ে সবাই গুনগুন করে, সাপোর্ট একটা কথা বলে সবাই, সাপোর্ট সাপোর্টটা আমাকে ভারী শেয়ার, ভারী শেয়ার। না, সাপোর্টটা নিয়ে আমাকে বলছিল একজন তো। সাপোর্টের এখানে ভলিউম আমার কাছে খারাপও লাগেনি, ভালোও লাগেনি শেয়ারটা। মানে খারাপ লাগেনি মানে কি, শেয়ারটা গত দিনকেই মুভ করার কথা ছিল। আজকে যদি শেয়ারটা মুভ আচ্ছা না করে তাহলে পরে শেয়ারটা নিতে পারেন। শেয়ারটা স্টপ লস যদি আপনি মেনটেন করতে পারেন 22 টাকা 50 পয়সা, এই শেয়ারটা নিতে পারেন। এখানেও ফ্ল্যাগ, এখানেও আচ্ছা। একটা ফ্ল্যাগ তৈরি হয়ে আছে। টার্গেট অনেকখানি উপরে, 32 টাকা 31 টাকা টার্গেট। বুঝতে পারছেন? ওকে, সাপোর্ট। তাহলে ভাই আমি আপাতত সাবধান থাকি, 4875 পর্যন্ত যদি আসে তাহলে সব ধরে মারি দেবো, আর যদি না আসে তাহলে এখান থেকে একটা 200 শোনেন, পয়েন্ট গ্যাপ পাবো। শেয়ার জি ভাই। মারতে কার্পণ্য করবেন না। কালকে বিশ্বাস করবেন না, আমার 5টা না 6টা, আমার 6টা অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্টে 1,500 আনোয়ার গ্রামীণ দিন ছিল 74 টাকা করে জি কেনা। বুঝতে পারছেন তো? জি ওই জি জি। অ্যাকাউন্টে আমার কোনো সফটওয়্যার নাই, ট্রেডিং সফটওয়্যার নাই। ও ও, তো জি আমি জি জি। ঠিক আছে থাক, ওটা লং এর অ্যাকাউন্ট থাক, পড়ে থাক, আমি কিছু করব না, এরকম একটা মানসিকতা নিয়ে রাখছিলাম। কিন্তু হঠাৎ করে কালকে মনে হলো যে আনোয়ার তো খারাপ 50 কাজ, টাকা চলে আসবে। 50 টাকা না, আনোয়ার কি হলো, আনোয়ার তো খারাপ কাজ করছে। ও তো ভেঙে ফেলে দিয়েছে আপনার রেজিস্ট্যান্স 62 টাকা, সাপোর্ট। জি। সাপোর্ট ভেঙে ফেলে দিয়েছে, এবং এর নেক্সট গন্তব্য প্রায় 35 টাকার দিকে নেমে যায়। তো আমি আমি যদি এখন না ওরে সেল করি, বাবা রে। আমি যদি এখন না সেল করি, তাহলে পরে এই শেয়ার আমার 74 টাকায় কেনা শেয়ার আমি 35 টাকাতে তো কখন বিক্রি করতে পারবো না। তো আমি না। কালকে এখন ধরেন বাড়ি যদি বেড়ে যায় যাক না, অসুবিধা কি। আমি আমার কাছে ওই মুহূর্তে মনে হয়েছিল ভালো, এভাবে মনে করেন ধরে রেখে অনেক অ্যাকাউন্ট ফ্র্যাঙ্কলি আমার প্রায় স্টাক হয়ে আছে। মানে আশা করতে করতে, আশা করা জি দরকার জি নেই। জি জি। শেয়ার আশা একটা করা যাবে না, আশা নির্দিষ্ট, করলেই, আশা করলেই শেয়ার একটা সমস্যা। নির্দিষ্ট জায়গায় ভাঙবে, আপনি শুধু দাগায় রাখবেন যে এইটুকু পর্যন্ত আমি লস স্বীকার করব। আচ্ছা এইটুকু আচ্ছা। দাগায় নিয়ে আপনি লস স্বীকার জি করে নেবেন, একদম চোখ মুখ বন্ধ করে জি লস ভাই। স্বীকার করবেন। ওই চিন্তা করে লাভ না নাই এটাই ভাই। অনেক, অনেক লাভ, অনেক লাভ ভাই, লস স্বীকার করা অনেক লাভ। হুম, ডাউন ট্রেন্ডের তলা খুঁজে পাওয়া যায় না, না। ভালো ভালো শেয়ার তলা খুঁজে পাওয়া যায় না। সুতরাং এভাবে আর করেন, করে আপনি ব্যবসা করেন, ভাই আর প্রচুর একটা ব্যবসা। লাস্ট শেয়ার ভাই, আর একটা লাস্ট শেয়ার ভাই, প্রোগ্রেসিভ লাইফ। এটা একজনের আমার জিজ্ঞেস করছে, আমার একটা ক্লায়েন্ট, উনি আবার হচ্ছে কেনা ছিল 40 টাকা, উনি 80 টাকা গেছে, মারা নাই, আমার কাছে নিউজ প্রোগ্রেসিভ, ছিল 100 টাকা যাবে। প্রোগ্রেসিভ লাইফ, এটা আমার সফটওয়্যার আটকে গেল। আরো প্রোগ্রেসিভ লাইফ, প্রোগ্রেসিভ লাইফ, ওরে আল্লাহ, ভালো পড়া পড়ছে। এটা কি 40 টাকা চলে যাবে মনে হচ্ছে। প্রোগ্রেসিভ লাইভে একটা ডেট ক্যাট বাউন্স হবে। কোথা থেকে হবে? 48 থেকে হবে না 40 থেকে হবে বলেন? থামেন আমার তো দেখি। মনে হচ্ছে ভাই 44 টাকা টাকা এরকম, মানে যে জায়গাটা হচ্ছে 42 থেকে 44-এর মধ্যে। সাপ্তাহিক চার্ট আসছে না কেন? থামেন, এদের শেয়ারটা ভালো, এই ডেট ক্যাট বাউন্স ধরতে পারলে বেশ মজা। আমার সফটওয়্যার যে বন্ধ হয়ে গেল। আলাদা। এই শেয়ারটা খুব অল্পতেই টানে, 1-1.5 লাখ মানে হল্ড হয়। দাঁড়ান অন্য সফটওয়্যারে, পিআরও, প্রোগ্রেসিভ লাইফ, কই গো আসে না যে। প্রোগ্রেসিভ লাইফ, প্রোগ্রেসিভ লাইফ, একটু সময় দেন, কপি পেস্ট, প্রোগ্রেসিভ লাইফ পাইছি। চার্ট এখানে অন্যরকম দেখাচ্ছে। এখান থেকে একটা ডেট কেট পাবেন আশা করি, বিক্রি করতে মানা এটা করে কোথা না। থেকে 48, না আপনি যেটা বললেন সেটাই তো, যে কোন কোথা থেকে। আমি তো সফটওয়্যারটা ওপেন করতে পারছি না, আমার মূল সফটওয়্যার জি 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 জি। আসি হচ্ছে অন্য জায়গাতে। প্রোগ্রেসিভ লাইফ নিয়ে আজকের কথা না বলি আন্দাজে। হ্যাঁ, জি ভাই জি ভাই। আমি একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার দেখছি, ওই সফটওয়্যারটা মানে সঠিক ডাটা দিচ্ছে না। ভাই এই দেখো, যে আপনি আপনি যেটা দেখেন, এটা কি আমার স্টক থেকে দেখেন নাকি কোনটা দেখা, নাকি এমি ব্রোকার? আমি 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 2-3টা সফটওয়্যার দেখি, তার মধ্যে একটা হচ্ছে আমার স্টক, আর আরেকটা হচ্ছে ট্রেডিং ভিউ এর অরিজিনাল মাদার যে সফটওয়্যারটা। এইটা কি আমি মানে কিভাবে দেখতে পারি ট্রেডিং ভিউ এর মাদার যেটা? আমার কাছে আমার স্টক খুব ভালো লাগে, আমার স্টকটা খুব পছন্দ আমার কাছে, না না, আমার আমার স্টক। স্টকটা পছন্দ, ঠিক আছে, আমার স্টকটা আমার পছন্দ, কিন্তু আমি যেটা অনেক সময় আমার স্টকটা কাজ করে না। হ্যাঁ, জি জি জি। যেমন এখন কাজ করছে না আপনার প্রোগ্রেসিভ লাইফের ক্ষেত্রে। আমি যেমন বেশি সবচেয়ে করে, বেশি সবাই অনেকে দেখে এমি ব্রোকার দিয়ে দেখে, তো এমি ব্রোকার পাইছি। ডাটা ফিল করে দেখা অত কষ্ট করে কি? আহ, আর
টাকা চলে এখন এই শেয়ারটা জি ভাই। সাপ্তাহিক চার্টে সর্বোচ্চ নামার জায়গা আছে 40 টাকা। 40 টাকা পর্যন্ত অপেক্ষা করেন, দেখেন কি হয়। প্রফিট টেক আচ্ছা আচ্ছা। করবেন 67 টাকায়। যারা কিনতে চায় তারা আচ্ছা আস্তে আস্তে 40 টাকা আসতে পারে, যদি আসে 40 টাকা লেভেলে যদি আসে তাহলে কেনা যায়, তাহলে আবার একটা গ্যাপ হবে। জি। জি ভাই, ঠিক আছে ভাই, আর থ্যাংক ইউ। আপনি ট্রেডিং আসসালামু ভিউ আলাইকুম। জি ভাই। যদি দেখতে চান, ট্রেডিং ভিউ সফটওয়্যারটা ওপেন করবেন, and, যেটা মাদার জি। সফটওয়্যার যেখানে ফরেক্স দেখানো হয়, ওখানে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত শেয়ারের নাম লিখবেন, ওরা সরাসরি আপনাকে দেখায় দিবে। ডাটাতে একটু সমস্যা আছে। আর একটা সফটওয়্যার আছে ইনভেস্টিং, ইনভেস্টিং নামে আর একটা হ্যাঁ, ইন্টারন্যাশনাল সফটওয়্যার আছে। তো আমি এগুলো ডাউনলোড করেছি কিন্তু আমি ঢুকতে পারি না, আমি এটা আসলে ইউজ করতে পারি না। আপনি একটু ওই ট্রেডিং ভিউতে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন নিজের নাম দিয়ে। হ্যাঁ, রেজিস্ট্রেশন ঠিক করে আছে, নিলে তখন ঠিক আপনাকে আছে। দেখতে দিবে। তো ঠিক ওকে, আছে, আছিস ঠিক ভাই। আছে ভাই। ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম।